1 বছর হলো আমি বাবার কাছে আসছি। তো বাবার কাছে প্রথম যখন এসেছিলাম তখন আমি পুরোপুরি নিঃস্ব ছিলাম। আমার কোনোভাবেই কাজের জগতে কাজ হচ্ছিল না, আমার অনেক সমস্যাই হচ্ছিল। অভিনয় জগৎ আমার 17 বছরের জার্নি, কিন্তু অভিনয় জগতে আমি আছি, একটু একটু কাজ করতাম। মাঝে 3 বছর আমি কোনোভাবেই কাজ পাচ্ছিলাম না। তো খুবই বিপদের মুখের ওপর দিয়ে যাচ্ছিলাম। তারপর তো সংসারের নানান রকমের ঝুট ঝামেলার মধ্যেই ছিলাম। তো বাবার কাছে আমি বলছি না, পুরো নিঃস্ব হয়ে আমি এসেছিলাম। তারপর বাবা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছে, আস্তে আস্তে যেভাবে আমার ভালোর দিকে গেছে, সেটা ভগবান আর বাবা, মা তারা আর বাবা এই দুজনে মিলে আমার জার্নিটা ঠিকঠাক জায়গায় করেছে। এখনও অনেক দূর যেতে হবে। হ্যাঁ, বাবা সবসময় আমাকে সাপোর্ট দেয় এবং আমার মাঝখানে আমার 2বার, আগের বছরও হয়েছিল, আবার এবছরও আমার মাকে নিয়ে খুব আমরা ঝামেলার মধ্যেই পড়েছিলাম। শরীর প্রচণ্ড অসুস্থ, একদম মৃত্যুর মুখোমুখি, এই রকম অবস্থা। সেখান থেকে বাবা আমাকে সেই সময়টাও বলেছে যে তুই মা চিন্তা করিস না, আমি আছি তো, আমি তো আছি। এইটা কজন বলে? হ্যাঁ, এই মানুষটার থেকে আমি তাকে অনেক 20 লাখ টাকা কিচ্ছু দিতে পারিনি এখনও অবধি, হ্যাঁ কিচ্ছু দিতে পারিনি, কিন্তু সেই যে আমাকে সাপোর্টটা দিচ্ছে, এটা কটা মানুষ দেয়? এটা অনেস্টলি স্পিকিং, আমি যে কোনো কিছু বাড়িয়ে বলছি টিভির পর্দা বলে, কোনো কিচ্ছু নয়। মা তারা জানে যে আমি ওনাকে সেভাবে কিচ্ছু দিতে পারিনি। আগের বছর থেকে এবছর 1 বছর হচ্ছে উনি যেভাবে সাপোর্ট দিয়েছে। আগের বছর 3 বছর আমি বুঝি না, কোনো কাজই ছিল না। তারপরে আমি 3খানা কাজ করলাম। উনি যদি আমাকে সবসময় নেগেটিভ বলতে থাকতো তাহলে তো আমি সেই জায়গাটা পেতাম না। সবসময় বলেছি তোর হবে, তুই ভালো জায়গায় যাবি। হ্যাঁ, এই জায়গাটা কটা মানুষ দেয়? পয়সা দিয়েও না এটাকে কেনা যায় না। উনি যে ভালোবাসাটা আমাকে দিয়েছে, হ্যাঁ সবসময় যেটা সাপোর্ট দিয়েছে, আর সবসময় আমাকে একটা বলতো লড় মা, তোর হবে। এই জায়গাটা আমার মাকে বলছি না, যে জায়গা থেকে ফিরিয়ে এনেছে। এবার ওই কিছুদিন আগেই জাস্ট হয়েছিল, আমার মায়ের প্রচণ্ড বাজে অবস্থা হয়ে গেছিলো। তো সেখান থেকে আমি বাবাকে কাঁদতে কাঁদতে ফোন করছি, বাবা এই অবস্থা, বলে আমি আছি তো মা। এটা কটা মানুষ বলে? আর যখনই আমি বাবাকে ফোন করি, সে যত ব্যস্ততার মধ্যেই থাকুক, আমি দেখি যে আমার ফোনটা রিসিভ করে বলে যে মা বল তোর কি হলো। বাবা আমি তো আছি মা। এইটা বাবা সত্যিই আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, এখনও দেবে। সারা জীবন আমি চাই বাবার কাছে, এটা আমারও রিকোয়েস্ট যে তুমি আমার কাছে যেভাবে সাপোর্টটা দিয়ে আছো, এটাই সারা জীবন থাকো। নমস্কার, ইউটিউবের সকল ভক্তবৃন্দদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং বড়দের প্রণম্য জানাই, বিনম্র প্রণম্য জানাই, সশ্রদ্ধ প্রণম্য জানাই এবং ছোট ছোট ভাই বোনদের ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ, তার আমার আশীর্বাদ, মায়ের আশীর্বাদ জানাই। প্রথমেই বলি, আর কিছু কথা বলবো। আমার প্রোগ্রাম আপনারা দেখছেন, ফলো আপ করছেন এবং সাবস্ক্রাইব করছেন, একে অপরকে সুযোগ করে দেন। এটাও কিন্তু আমি মনে করি একটা মানব কল্যাণ। তাহলে আপনার মধ্যে হিংসা থাকবে না যে আমার একটা প্রোগ্রাম, আমি আমার দিয়ে উদাহরণটা দিচ্ছি। আপনার বোন রয়েছে বাইরে, আপনি শেয়ার করলেন। আমার একটা প্রোগ্রাম, আপনার বোন বিদেশে আছে বা দিদি জামাইও রয়েছে, আপনি এটা শেয়ার করলেন। তাহলে কি হলো, আপনার এইটা অভ্যাস হয়ে যাবে মানুষকে ভালোবাসার জন্য। এটা আমি একটা টোটকা দিয়ে দিলাম। অনেকে না, আমি আমার অনেক রেফারেন্স ভক্ত পাই। আমি রিসেন্ট একজন কাজ করলাম, বোম্বে থেকে পাঠিয়েছে। উনি একজন বিখ্যাত পণ্ডিত, তিনি আমার কাছে রেফারেন্স করেছেন, বলে উনি আমাকে পাঠালেন, আমি বোম্বে থেকে আসছি আপনার জন্য। গত মাসে দিল্লি থেকে দুটো ফ্যামিলি আমার কাছে পাঠিয়েছে। এই যে রেফারেন্স, তার একে আবার অনেকে কি হয়, পাঠাই না, পাঠানো বড় নয়, তাদের মাইন্ড মানসিকতা ঠিক নেই। এগুলো মানসিকতা তৈরি করা যায়। মানসিকতা, মনটাকে উদার রাখতে হয়, মানুষকে ভালোবাসতে হয়। মানুষের বিপদের সঙ্গে, যে বিপদের বন্ধু সে প্রকৃত বন্ধু। আরে তেলা মাথায় সবাই তেল দেয়, আপনার সুসময় অনেক আসবে, দুঃসময়ে কেউ নেই, এটা বাস্তব কথা। বিশেষ করে তো বাঙালিরা কাটি দেয় বেশি, এটা আরও বাস্তব বলে দিলাম। তো যাই হোক, বজরংবলী, তো বজরংবলী ও শনি মহারাজের প্রিয় কোন কোন রাশির জাতকরা কৃপা পাবেন বা আপনি আছেন? শনি মহারাজ বজরংবলীর খুব ভক্ত। আর একজন ভক্ত কার বলুন তো?
যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধরে আছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ভগবান শ্রীকৃষ্ণের যদি কেউ পুজো করতে পারে শনির কৃপা পান। জানেন, আমরা শাস্ত্র বলছি, আবার আমরা তন্ত্রোক্ত বিধি নাই বলছি, বা এটা আধ্যাত্মিক কথা বলছি যে শনি গুরু কালিমা, এটা আপনারা সবাই জানেন। শনিকার ভক্ত ছিলেন সেটা অনেকে জানেন না। গুরু কৃপা হিকে বললাম, গুরু কৃপা ছাড়া তো কিছু হয় না। তো শনি মহারাজ গুরুকে নিয়েই ঘুরে, ঠিক আছে, কিন্তু শনি আরও ভক্ত ছিলেন। জ্যোতিষশাস্ত্রের যে রাশিগুলি বজরংবলী ও শনি মহারাজের অত্যন্ত প্রিয়, এদের উপর সবসময় শনি ঠাকুর ও হনুমানজির আশীর্বাদ বজায় থাকে। শাস্ত্র অনুসারে শনিদেব হলেন বজরংবলীর পরম পরম ভক্ত। তাই বজরংবলী যাদের উপর সন্তুষ্ট হন তাদের উপর নিজের অশুভ দৃষ্টি পড়তে পারে না, এবং শনি মহারাজ যথাযথ ফল দেন। দায় মানসিক শান্তি, দায় শারীরিক শান্তি, দায় ঐশ্বর্য শান্তি, সে রাজসুখ এবং আধ্যাত্মিক চেতনার অধিষ্ঠান করেন তিনি শনি মহারাজ যদি তার কৃপা দৃষ্টি করেন। এবং শনির অশুভ দশা থেকে মুক্তি পাওয়া যায়। হনুমান যখন কাউকে বিপদ থেকে রক্ষা করেন, সেই ব্যক্তিকে শনি তার কর্ম অনুসারে যথার্থ 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 ফলাফল দিয়ে থাকেন। তাই কোন কোন রাশি এটা জানতে হবে, সবাই জানেন না কিন্তু বিষয়টা। কোন কোন রাশির জাতকরা বজরংবলী ও শনি মহারাজের প্রিয় হন? 12টা রাশি। তো কোন কোন রাশি? সব নয়, আমি 4টি রাশির কথা আজকে তুলে ধরবো বিশেষভাবে। 4টে রাশিই প্রিয়, 5টা আসছে না, কিন্তু জ্যোতিষশাস্ত্রে আসছে না, শাস্ত্রের বাইরে আমি নয়, আর যাবও না কোনো দিন। শাস্ত্র যাহা বলিবে সেই শাস্ত্রটাকে আমি অধ্যয়ন করছি 35 বছর ধরে, এখনও শিখছি। যাবত্তাং বাঁচি তাবত্তাং শিখি, শিক্ষার কোনো শেষ নেই। একটা বাচ্চা ছেলের কাছেও শিক্ষা নিতে হয়। তো আমি সে কথা বলবো আপনাদের। মেষ রাশি, মেষ রাশি হনুমানের আশীর্বাদে সবসময় থাকবে সুন্দর। এই রাশির জাতকদের উপর বজরংবলীর কৃপায় এদের কাজে আর্থিক সংকটের মুখে পড়তে হবে না। সারা জীবন ধরে আর্থিক সমৃদ্ধি লাভ করবেন। হ্যাঁ, এইবার একটা আসছে, যদি মেষ রাশির উপর কোনো অশুভ দৃষ্টি থাকে, বা মেষ রাশি শনি কৃপা করলেন না, শনির সঙ্গে অন্য গ্রহ কানেকশন করেছেন জন্মকালীন ছকে, সেটা কিন্তু লক্ষণীয় এবং সেটা দেখার বিষয়। কিন্তু আমি জেনারেলি যেটা পাচ্ছি সেটা আমি বলছি। এবার আসছি সিংহ রাশি। এই বজরংবলীর আরেক প্রিয় রাশি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতকরা ডাইনামিক পাওয়ার খুব বেশি থাকে, লিডিং পাওয়ার খুব বেশি থাকে। এরা সহজে কারোর মাথা নত করে না। এরা নিজেকে তৈরি করে পরিশ্রমের মাধ্যমে, কর্মটার মাধ্যমে, এবং রাজকীয়তার মানসিকতা রাখে। চেতনা শক্তি থাকে প্রচুর, এবং তারা যদি রাজনীতিবিদ হয় সেই জায়গাটাও তারা নিজের জায়গা তৈরি করে না। এটাই হচ্ছে সিংহ রাশি। এবং এই সিংহ রাশি হনুমান চল্লিশা যদি পাঠ করতে পারেন ভীষণ ভালো হবে। বজরংবলী নিয়মিত যদি আরাধনা করতে পারেন, এরা জীবনে প্রচুর সাফল্য লাভ হবে এবং জীবনের সব ক্ষেত্রে উন্নতির শিখরে 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 পৌঁছে যাবেন। এবার আসছি, 2টি রাশি বললাম, 4টে রাশির কথা বলবো। রাশি তো 12টা। এবার আসছি কুম্ভ রাশি। এই কুম্ভ রাশি বজরংবলীর কৃপা থাকে সবসময়, হনুমানজির কৃপায় এরা জীবনের সব চ্যালেঞ্জ সহজেই উত্তীর্ণ হতে পারেন। এবং বিলাসিতা, অর্থনৈতিক সাফল্য এবং নিজেকে তৈরি করার সাহস রাখে। প্রতিযোগিতার মঞ্চে তারা কিন্তু ফার্স্ট হয়ে আসে এবং এরা খুব আনন্দের সহিত থাকার চেষ্টা করে। এটাই হচ্ছে কুম্ভ রাশি। এইবার আসছে বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির জাতক জাতির প্রিয় হলেন হনুমানজির, এবং হনুমানজির আশীর্বাদে এরা প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন এবং চাকরি বা ব্যবসা যেটাই করুন না কেন তাতে করে প্রচুর সাফল্য লাভ হবে। তাই বলবো, তাহলে আরও যে 8খানা রাশি তারাতে কৃপা পেলেন না, তাদের উদ্দেশ্যে আমি বলবো প্রতি সোমবার
অবশ্যই নিরামিষ খাবেন। তাদের উদ্দেশ্যে আমি বলবো প্রতি শনিবার এবং মঙ্গলবারও নিরামিষ খাবেন এবং শনি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করবেন। রাম ভক্ত হনুমান যে এক কথায় গন্ধমাদন পর্বতটাকে নিয়ে চলে এসেছিল, সেই হনুমানজির কত শক্তি বুঝতে পারছেন। সেই শক্তি সাহস সঞ্চার করতে গেলে, ভগবান হনুমানজির কৃপা পেতে গেলে হনুমান চল্লিশা পাঠ করবেন। শনিদেব সন্তুষ্ট হবেন, শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন, শনির দুর্দশা থেকে মুক্তি পাবেন, মানসিক শান্তি পাবেন, পারিবারিক শান্তি পাবেন, অর্থনৈতিক শান্তি পাবেন। সুন্দর হোক, শুভ হোক, এই শুভ কামনা করি। জয় মা, জয় মা, জয় মা, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ।